শুভ সন্ধ্যা। সালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি রিল্যাক্স একান্ত আড্ডার সাথে থাকার জন্য। শুরুতেই দুঃখ প্রকাশ করছি, একটু দেরি করে ফেলেছি। আ টেকনোলজির কিছুটা বিড়ম্বনা তো আছেই। আ সংযুক্ত হতে একটু দেরি করেছি। আ ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আজকে রিল্যাক্স একান্ত আড্ডায় আ পুরো সময়টা অবশ্যই পার করব কিছু সুন্দর কবিতা আবৃত্তি এবং আ গানের কিছু গানের সাথে। আমার সাথে আজকে সংযুক্ত হবেন আ কবি, বাচিক শিল্পী, আ সঙ্গীত শিল্পী নাবিলা নূপুর। নাবিলা নূপুর, আপনাকে স্বাগতম জানাচ্ছি রিল্যাক্স একান্ত আড্ডাতে। আশা করছি ভালো অসংখ্য আছেন। ধন্যবাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ, এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আ আমি আ ১ম এই আ বলে নিচ্ছি আমাদের একান্ত আড্ডার এই অনুষ্ঠানটি আমরা আসলে আ অনেকদিন আগে শুরু করেছিলাম। গত বছরে হুম। আ কোভিড লকডাউনের সময়। আ বন্ধুরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার আসলে মেইন উদ্দেশ্য ছিল এই একান্ত আড্ডার আ প্রোগ্রামটি ডিজাইন করার পেছনে। তো মাঝখানে অনেকদিন দীর্ঘ বিরতির পরে আজকে আবার শুরু করছি। আ আশা করব সকল বন্ধুরা, শ্রোতারা আ আমাদের সাথে থাকবেন। আজকে আসলে বলা যেতে পারে এই প্রোগ্রামটি একটি আ আ সূচনা আ আ অনুষ্ঠান। সূচনা লাইক পর্ব। আমরা অনেক সূচনা পর্ব দীর্ঘ বিরতির পরে আজকে হুম। আমরা আ আবার এই প্রোগ্রামটি শুরু করেছি। আমাদের প্রিয় চ্যানেল আ রিল্যাক্স রেডিওকে সাথে নিয়ে। আ শুরুতেই বলে নিচ্ছি আমার বন্ধুরা যারা আ আছেন, যারা শুনছেন এবং দেখছেন। রিল্যাক্স রেডিও একটি আ অনলাইন ভিত্তিক রেডিও। আ এটি সম্প্রচার করা হয় যুক্তরাষ্ট্র থেকে। আ রিল্যাক্স রেডিওর আ অবশ্যই আ মোবাইল অ্যাপস গুলো আছে। আপনারা চাইলে অনলাইনেও আ প্রোগ্রামগুলো উপভোগ করতে পারেন। আ চাইলে আপনাদের মোবাইলে রিল্যাক্স অ্যাপস ডাউনলোড করেও আপনারা রিল্যাক্স রেডিওর সাথে সংযুক্ত থাকতে পারেন। আর আবারও একটু বলে নিচ্ছি, আ রিল্যাক্স এর সাথে একান্ত আড্ডা প্রোগ্রাম সম্পর্কে আমার একটু বন্ধুদের কাছে বলা। এই প্রোগ্রামটি আসলে আমি মূলত ডিজাইন করেছিলাম আমি একজন গুণী মানুষের সাথে একান্তভাবে কিছুক্ষণ গল্প করার জন্য। আমরা আসলে সবসময় অনলাইনে যখন থাকি হয়তো গান শুনছি অথবা আবৃত্তি শুনছি। কিন্তু যেই মানুষটা আমাদেরকে এই গান, আবৃত্তি এগুলো পরিবেশন করছেন আমাদের জন্য, আমরা ব্যক্তিগতভাবে সেই মানুষটা সম্পর্কে খুব একটা জানি না। তো এই প্রোগ্রামটার করার মেইন উদ্দেশ্য হলো এই গুণী মানুষের সম্পর্কে একটু বিস্তারিতভাবে যতটুকু গুণী মানুষ আমাদের সাথে আ শেয়ার করতে চান শ্রোতাদের জন্য, তার ভক্তদের জন্য, সেই কথাগুলো আসলে শোনার জন্যই এই আ একান্ত আড্ডা। নাবিলা, আমি শুরুতেই আপনার কাছে যাচ্ছি। আপনার ছোট্ট হুম। একটা প্রোফাইল যদি শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য বলতেন, তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আচ্ছা। আহ, ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাচিক নাবিলা হিসেবে পরিচিতি রিসেন্ট। তো যেটা বলতে হয় যে অ্যাকচুয়ালি আমি ছিলাম প্র্যাকটিস লয়ার। তো গত বছর প্যান্ডামিক শুরু হওয়ার পর তো সব বন্ধ হয়ে গেল। তখন থেকে অ্যাজ ইউজুয়াল গানের একটু শখ ছিল, গান গেতাম। এবং সেটা নিজের জন্য গাওয়া, মানে নিজের গান নিজের বেশ ভালো লাগে এমন একটা। তো তখন হঠাৎ করে মাথায় আসলো যে একটু আবৃত্তি করার চেষ্টা করি। আসলে আবৃত্তিটা বলাটা একটা বিশাল ব্যাপার। আবৃত্তি বলতে যেটা বোঝায়, তো সেটা না, যদি বলি যে কবিতা একটু কি বলে নিজের মতো করে পড়ার চেষ্টা করি। তো সেখান থেকে শুরু। তখন থেকে একটু কবিতা আবৃত্তি করছি। তো বেশ কিছু গ্রুপে যখন দিচ্ছি, সেখান থেকে খুব অনুপ্রেরণা পেলাম। অনেক তারা আমাকে এনকারেজ করলো। তো তখন থেকে অনুপ্রেরণায় বলতে পারেন যে আজ প্র্যাকটিস
নাবিলা থেকে বাচিক নাবিলা হিসেবে আমার পরিচিতি, এভাবে আমার ট্রান্সফর্ম। তো এই থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা এবং ভালো লাগাই আজকে আমি এখানে, এবং এর জন্য আমি আপনাদেরকেই অসংখ্য ধন্যবাদ দেব। আর আরেকটা কথা, যে আজকে আপনার এই একান্ত আড্ডার যে সূচনা পর্বে আমাকে এনেছেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ যে শুরুটা, মানে আপনার সেকেন্ড টাইম শুরুটা আমাকে দিয়ে। ধন্যবাদ নাবিলা আপনাকে। আসলে আমি আপনার সম্পর্কে একটু বলি। আমি আপনার মানে প্রচন্ড ভক্ত একজন মানুষ। আপনার লেখা আচ্ছা, আমার খুব ভালো লাগে, আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগে, এবং অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আপনার গানও আমরা আজকে শুনবো। আপনার গানও আমার খুব ভালো লাগে। তো আমরা যেহেতু আচ্ছা, আমরা শুরু করতে পেরেছি সাথে নিয়ে, সেজন্য আমি নিজেকেও তো মনে করছি, এবং আশা করব আপনি একান্ত আড্ডা, রিল্যাক্স একান্ত আড্ডার সাথে সব সময় সংযুক্ত থাকবেন, যাতে আমরা এই প্রোগ্রামটাকে অবশ্যই একটা ভালো মাত্রায় আমার সৌভাগ্য, পৌঁছে আমার দিতে পারি সৌভাগ্য। আর কি দর্শকদের জন্য। ইনশাল্লাহ। আমরা আমরা নাবিলা গল্প গল্প আবার করব। আপনি আজকে শুরুটা আসলে কি দিয়ে করবেন? আমি তো জানি একে মানে আপনি একের ভিতরে অনেক। তো না আবৃত্তি না, দিয়ে শুরু করবেন না গান দিয়ে শুরু করবেন? আমরা একটা আবৃত্তি দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা একটা আবৃত্তি দিয়ে শুরু করি। হ্যাঁ আজকে আমরা আবৃত্তি একটা দিয়ে আবৃত্তি শুরু শুনি, করি। তারপর আমরা আবার গল্পে চলে যাব। হ্যাঁ অবশ্যই, এবং নিশ্চয়ই। যেহেতু আপনার সাথে আছি, আপনার আবৃত্তিও শুনবো। কারণ আপনার আবৃত্তি না নিশ্চয়ই। শুনলে এই আজকে এই শুধু আপনার শুনবো। না, আমি করব অবশ্যই, আপনিও করবেন, কারণ আপনি না করলে অনুষ্ঠানের কি বলে পরিপূর্ণতাটা পাবে না, তাই না? নিশ্চয়ই করবো আচ্ছা, আমরা। একসাথে করবো ইনশাআল্লাহ। আমার আসলে কবিতা যখন থেকে আমি আবৃত্তি করা শুরু করি, মানে আবৃত্তির চেষ্টা বলেন যেটা করি, তো সব কবির কবিতাই পড়ি, ভালো লাগে বেশ। ওনারা তো ভীষণ সুন্দর লেখেন। তো কিন্তু বিশেষ করে আমার প্রিয় কবি নিশ্চয়ই। হচ্ছে রুদ্র গোস্বামী। ওনার কবিতা আমাকে খুব টানে। উনি বিরহের কবিতা, ভালোবাসার কবিতা, এবং আর সামাজিক কথাগুলো নিয়ে যেভাবে লিখেন, স্পেশালি আমাকে খুব টানে। তো আমি আমার প্রিয় কবির একটি কবিতা দিয়ে শুরু করছি। আচ্ছা, আহ যেভাবে ভালোবাসা এলো, রুদ্র গোস্বামী। প্রেম হয়েছিল প্রথম বট অশ্বত্থের, সেই গল্পটা জানো? বাড়ছিল ওরা যেমন কাছাকাছি বাড়ির দুটো ছেলে মেয়ে বাড়ে। বট তখন বয়সে যুবক, সবুজ পাতা, অশ্বত্থেরও তাই, সবুজ পাতায় যুবতী যেন। অশ্বত্থের মানে জানো? অশ্বত্থ মানে অশ্বত্থ গাছ। দেখতো রোজ দুজন ওরা দুজনের দিকে, যেমন কাছাকাছি ছাদে দুটি ছেলে মেয়ে দেখে। বটের মনে ছিল প্রেম, আর অশ্বত্থ চাইতো বট তার কাছে আসে। তাই অভিশাপ দিল, অশ্বত্থ অভিশাপ দিল, বট তোর পা হোক। এই অভিশাপ মানে ভালো চাওয়া। অভিশাপে ছিল জোর না বটের প্রেমে, কেউ জানে না। পা হলো বটের, পা মানে ধরে নাও বটের ঝুড়ি। এরপর একদিন পা বাড়িয়ে হেঁটে গেল বট তার অশ্বথের কাছে। তারপর সেই থেকে মেয়েরা লাজুক, আর ভালোবাসার কথা আগে ছেলেরাই বলে। এভাবেই যেভাবে ভালোবাসা এলো, রুদ্র গোস্বামী এভাবেই লিখেছেন যে ছেলেরা কখন ভালোবাসার কথাটা আগে বলবে। অসাধারণ। চমৎকার। আসলে আপনার এই যে বলেছি, আপনার আবৃত্তির আমি চরম ভক্ত। বেসিক্যালি খুব ভালো লাগে। হ্যাঁ? দারুণ একটা কবিতা ধন্যবাদ। শোনালেন। আ আ অবশ্যই শ্রোতারা বলবেন। আ আমরা চেষ্টা করছি আমাদের সাথে আমাদের বন্ধুরা, শ্রোতারা যারা আছেন তাদেরকে আ কিছুটা আনন্দ দেয়ার। তো আমরা কথা কম বলবো। নাবিল, আমরা পরের কবিতায় চলে যাব। আমি এই আচ্ছা, ফাঁকে কিছু বন্ধুদেরকে আরেকটু সংযুক্ত করার চেষ্টা করি। আপনি হ্যাঁ কবিতা অবশ্যই। আহ আচ্ছা, পরের কবিতা, আমি আজকে আমার প্রিয় কবির আমার যে কবিতাগুলো ভালো লাগে সেগুলোই করব, কারণ আমার নিজেরও একটা নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই, মেমোরি হয়ে থাকবে। নিশ্চয়ই।
আচ্ছা, রুদ্র গোস্বামীর পরের কবিতাটি করছি। সময়। কেমন আছো? কাকে বলবো? সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে। কথা রেখো। কাকে বলবো? সবার কাঁধে একটা করে না রাখার কথার পাহাড়। কাকে বলবো? মনে রেখো। সবার হৃৎপিণ্ডে টাঙানো কয়েক প্রস্তর রঙিন মুখোশ। কাকে বলবো? তুমি হাত ধরতে জানো? সবার মুঠো ভর্তি স্বপ্ন খুনের ঋণ। কাকে বলবো? শুনতে পাচ্ছো? কেউ এখানে কান পেতে নেই। কাকে বলবো? ইচ্ছে হলে আসতে পারো। সবাই যাবার জন্য পা বাড়িয়ে প্রস্তুত। কাকে বলবো? দেখে যাও, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবার চোখে চওড়া ফ্রেমের রূপালী আকাশ। আসলে সময়টা এরকমই। কাকে বলবো? সবাই ব্যস্ত। আহ, ব্যস্ততা আসলে আজকে সকালবেলা আমার একটা উপলব্ধি আসলো আর কি, হঠাৎ করি। হুম মানে হুম আসলে মানুষগুলো ব্যস্ত কেন জানেন? মানুষগুলো ব্যস্ত হলো শুধুমাত্র হুম একটা আহ, একটা বিষয়ের জন্য। সেই বিষয়টা হুম হলো অর্থ, টাকা। আমি একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম, আজ কবিতা না, লাইক একটা গদ্যের মতো লেখার চেষ্টা করছিলাম। পৃথিবীতে হুম। আসলে টাকা না থাকলে কি হতো? সো কি এই যে হতো? ব্যস্ততার কথাগুলো বলছেন, হ্যাঁ, মানে পৃথিবীর মানে সৃষ্টিকর্তা তো মানে অনেকগুলো জীবই তৈরি করেছেন, অনেক ধরনের, হ্যাঁ, তার মধ্যে মানুষও হুম একরকম। হুম। শুধুমাত্র এক মানুষেরই প্রয়োজন হয় অর্থের, অন্য কোনো জীবের অর্থের। কোনো অর্থ প্রয়োজন নেই। হ্যাঁ, হুম সে যেহেতু অন্য কোনো জীবের কোনো অর্থ প্রয়োজন নেই, অন্য ওই হুম হুম। জীবগুলোর আসলে এত ব্যস্ততাও নেই, এবং এত ধ্বংস ব্যস্ততাও তারা নেই। করে না, এত এত ব্যস্ততা। সো আমরা যে ব্যস্ততার কথাগুলো বলছেন, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আমরা সবাই ব্যস্ত। অর্থ উপার্জনের জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করে যাচ্ছি, রাইট? আচ্ছা, যে মানুষটা অর্থ উপার্জনের জন্য ব্যস্ত, সেও কি একা না? অবশ্যই। এবং এই অর্থ উপার্জন করতে করতেই সে পৃথিবীর সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য, এই এটাকে উপভোগ করার সময় পায় না সে। সে আসলে সে ব্যস্ত তো হারিয়ে তার টোটাল ফেলছে। সিস্টেমটা নিয়ে। সেই অর্থকে কিভাবে উপার্জন করে নিজের ব্যাংকের ভেতরে সেটাকে জমাবে, জমাবে, জমাবে। মানে আসলে একটা সময় পরে তো আর সেই অর্থ সে খরচ করতে পারে না। হুম মানুষের মানুষের বেসিক নিডের জন্য তো সে পরিমাণ অর্থের প্রয়োজন হয় না। খুব হুম। অল্প কিছু টাকা হলেই মানুষের পাকস্থলীর যে ক্ষুধাটা আছে, সে পাকস্থলীর সেটা যন্ত্রণাটাকে অল্প কিছু অর্থ হলেই কিন্তু মেটানো সম্ভব। কিন্তু ওই যে সম্ভব নেশা, আসলে। নেশা। আর আরেকটা যেটা মানে নেশা। আমার মনে হয়, যদি শুকর গুজার করা যায়, তাহলে কিন্তু সব ঠান্ডা হয়ে যায়, কিন্তু এটাই নেই আমাদের মধ্যে। আমরা আসলে সন্তুষ্টটা নেই আমাদের অ্যাবসলিউটলি। ভেতর, সুক্রিয়াটা নেই, যে কারণে দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। সবাই দৌড়াচ্ছে, সবাই। নাবিলা, পরের কবিতায় চলে যাবো আমরা। আচ্ছা, আহ পরের এক কবিতাটা তাহলে আমি আহ হেলাল হাফিজ। হুম। যাতায়াত। আমি যে কবিতাগুলো পড়বো আজকে, সবগুলো কবিতাই সবার ভীষণ জানা, যারা রীতিমতো লিখেন এবং কবিতা পড়তে ভালোবাসেন। মানে কবিতাগুলো সবার ভালোবাসার কবিতা। তাই চেষ্টা করছি যে কবিতাগুলো সবাই জানেন সেগুলোই একটু পড়ার চেষ্টা করছি। তো এখন পড়ছি যাতায়াত, হেলাল হাফিজ। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। কেউ বলেনি ভালো থেকো, সুখেই থেকো, যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মবোধে ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনলো না কেউ ধ্রুপদীটা, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি। বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস, লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম। ক্যাঙারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে
সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময় এতটা পথ একলা এলাম সুশস্ত্রাহীন, কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। খুব কষ্ট করে এসেছে শুধুমাত্র ভালোবাসি বলার জন্য। আমরা মানুষ কিন্তু অনেক কৃপণ না? এই এই ভালোবাসি কথাটা বলতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, তাই না? এই যে আমরা ভালোবাসা থেকে কিন্তু দুজন মিলে সময় বের করে এই যে কবিতা আবৃত্তি করতে আসলাম, বন্ধুদের সাথে কিছুটা সময় সময় কাটানো। সময় কাটানোর চেষ্টা করছি, পুরোটা কিন্তু ভালোবাসা থেকে, তাই না? তো হ্যাঁ, আমরা কিন্তু ভালোবাসা থেকে নিজেদের অবশ্যই। নিজেদের নিজেদের কাজকর্ম, ব্যক্তিগত জীবন সবকিছু বাদ দিয়েই এই যে কবিতাকে ভালোবাসি, সেই জন্যই কিন্তু এখানে আসা। আমাদের চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এখন বন্ধুরা আমাদেরকে কতটুকু ভালোবাসে আজকে, তাদেরকে সেটা দেখবো। কতটুকু ভালোবাসা দিতে পারছি এটা আমরা দেখছি, রাইট? তো আশা হ্যাঁ, করব অবশ্যই বন্ধুরা থাকবে আমাদের সাথে। আমরা অনেক আবৃত্তি করব আজকে। শুরুতেই বলে নিচ্ছি, আবারও বলি একটু, আজকে আমাদের প্রোগ্রামটা অনেক দীর্ঘ বিরতির পরে আমরা এই প্রোগ্রামটা আজকে আবার হুট করেই তাড়াহুড়া করেই আমরা ডিজাইন করেছি, শুরু করেছি। সো হয়তো আমাদের প্রিপারেশনটা অতটা নেই। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলো অবশ্যই আরো সুন্দর করে সবার সুন্দর জন্য করে নিয়ে আসার জন্য। নিয়ে আসার জন্য। নাবিলা, আবার শুনবো আপনার আস- কবিতা। আসলে মানে কবিতা হয়েছে কি যে কবিতা এখন নেশার মতো হয়ে গেছে। আবৃত্তিটা করতে করতে দেখা গেছে যে না করলে কেমন যেন লাগে। সেটা এখন কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার নিজের ভালো লাগে। আমি একটা নিজে স্যাটিসফাইড ফিল করি আবৃত্তির পর। এবং আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট এনকারেজ হই, যথেষ্ট। অ্যাকচুয়ালি ফার্স্ট কিন্তু ফ্যামিলি, আপনি খেয়াল করবেন ওখান থেকে অনুপ্রেরণাটাই কিন্তু একটা মানুষকে পুশ করে আগে বাড়ার জন্য। অবশ্যই। আচ্ছা, আহ এরপরের কবিতা পড়ছি। সব কবিতাগুলো শোনা কবিতা, তারপরে পড়ছি সেই গল্পটা, পূর্ণেন্দু পুত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ঝগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টেন মেরে বলল, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল, শত ঝর্ণার জল। কষ্ট। খুবই পপুলার একটা জনপ্রিয় এক কবিতা। এই কবিতাটা হ্যাঁ, আসলে শুনলেই মনটা কেমন যেন কোথায় হারিয়ে যায়, তাই না? আপনার ধরে রাখা নিজেকে খুব কষ্ট হয়। কষ্ট বিভিন্ন হয়। ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন গুণীজনরা এই কবিতাটা আবৃত্তি করেছে। যতবারই শুনি, আবৃত্তি। হ্যাঁ, যতবারই শুনি খুব ভালো লাগে। খুব আমরা হ্যাঁ, কিছু একটু কবিতা। আহ, হ্যাঁ, হ্যাঁ, কিছু কবিতা যেটা বলছিলেন, মানে আপনি মনে হয় এটাই বলতে চাচ্ছেন যে কিছু কবিতা আছে যেগুলো যতবার শোনেন মনে হয় যে আবার শুনতে ইচ্ছে করে। এই প্রথম একেবারেই নতুন। শুনছি বা হ্যাঁ, ভালো লাগে মানে ভালো লাগাটা শেষ হয় না এরকম একটা কিছু। So, আমরা আসলে যে বন্ধুদের কিছু মন্তব্য মাঝে মাঝে পড়বো, হুম, যেহেতু আজকে আবারও অবশ্যই। বলছি একেবারেই একেবারেই প্রিপারেশন ছাড়া। সো হুম, আমরা এই কমেন্টস গুলো আহ,
আমরা কমেন্টস গুলো এখন পড়বো আস্তে আস্তে করে। আমি অনুরোধ করব কমেন্টস গুলো স্ক্রিনে যাতে একটু একটু করে চলে আসে। আমি একটা একটা করে পড়বো কমেন্টস গুলো, তারপর আমরা আবার কবিতায় ফিরে যাব। কারণ এই কবিতা অবশ্যই। আবৃত্তির পর পর একটা একটা করে কমেন্টস পড়তে গেলে আবৃত্তির ইন্টারাপশন হতে পারে। সো আমরা একটা সময় ধরে একটু একটু কমেন্টস পড়বো, তারপর আবার আবৃত্তি যাব। আমার সাথে এখন যুক্ত আছেন আমি সাদিয়া চৌধুরী। এই অনুষ্ঠান কি অন্যদের কবিতা আবৃত্তি করা হবে? এই অনুষ্ঠান কি অন্যদের কবিতা আবৃত্তি করা হবে? অবশ্যই আমরা আবৃত্তি করব। আবারও আমরা একটু বলি, এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। প্রথমেই বলেছি অনেকদিনের বিরতির পরে আজকে আমরা নতুন করে আবার একান্ত আড্ডা শুরু করেছি। আমরা ভবিষ্যতের প্রোগ্রামগুলো অবশ্যই একজন নতুন কবিকে সঙ্গে করে নিয়ে আসব এবং হয়তো ওই প্রোগ্রামটা আমরা এমনভাবে সাজাবো যে এই কবি আমাদের সাথে থাকবেন, শুধু ওই কবির কবিতাগুলোই আমরা দুই একজন বাচিক শিল্পী যারা আছেন আমাদের সাথে থাকবেন তাদের কবিতাগুলো পড়বো। তো আমাদের সাথে আছেন মামুন খান নরসিংদী থেকে। ধন্যবাদ মামুন আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি সমস্ত প্রোগ্রামটি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন টুটুল ফাগুন ঝিনাইদহ থেকে। ধন্যবাদ ফাগুন আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোথাও আমরা ভুল করি। অবশ্যই বলছি নতুন ভাবে শুরু করেছি, একটু সময় আমাদের লাগবে। আমাদের সাথে আছেন আরিফ হোসাইন। আমি আছি বন্ধুরা সৌদি আরব থেকে। আরিফ, তোমাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন ফারুক আহমেদ। অনুষ্ঠান অনেক ভালো লাগছে, শুভকামনা বন্ধু আরিফ মল্লিক। ধন্যবাদ নাবিলা নূপুর। ধন্যবাদ ফারুক বন্ধু তোমাকে। এই মেসেজটা মনে হয় নাবিলা আপনার, এটা আপনি পড়বেন। হ্যাঁ, এটা আমার বড় আপি দিয়েছেন। নাবিলা মানে আবৃত্তি সুন্দর। নাবিলা অসংখ্য মানে ধন্যবাদ আবৃত্তি আপি। সুন্দর। বড়পা, আপনাকে আমাদের এটা সাথে আমার- থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমার সাথে আমার বন্ধু হ্যাঁ, আছে সুরমা আক্তার। সুরমা আক্তার লিখেছে দারুণ। ধন্যবাদ বন্ধুর সাথে থাকার জন্য। আমার সাথে আমার আরেক প্রিয় বন্ধু, প্রিয় কবি রচনা পারভিন আছেন। আরিফ মল্লিক, শুভকামনা নিরন্তর। প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, তুমি সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। একদিন অবশ্যই চাইবো আমার একান্ত আড্ডার প্রোগ্রামে তুমি থাকবে। আমার কবি বন্ধু তুমি। কবিতা আবৃত্তির জীবনটা শুরুই করেছিলাম তোমাদের কিছু কবিতা পড়ে পড়ে। সুরমা আক্তার আছি সাথে বন্ধুরা, সাথে থাকবে বন্ধু যতক্ষণ পর্যন্ত আমরা আছি। আমরা চাই তুমি আমাদের শেষ শব্দটা শুনে তারপর কবিতার এই প্রোগ্রাম থেকে যাবে তুমি, যদি তোমার হ্যাঁ, শরীরটা উনি ঠিক থাকে। থাকবেন, উনি থাকবেন। আমি জানি। খুবই অসাধারণ একজন মানুষ। আমার আরেক হ্যাঁ। প্রিয় বন্ধু জুয়েল শেখ যশোর থেকে আছে। বন্ধু তোকে অনেক ধন্যবাদ। বন্ধু আরিফ, প্রোগ্রাম আরো সুন্দর হচ্ছে, সুন্দর হবে। জুয়েল তুই থাকিস সাথে, আর প্রোগ্রামটি পারলে অবশ্যই একটু শেয়ার করবি যাতে আরো কিছু বন্ধুরা সংযুক্ত হতে পারে। খান এস সঞ্জিদা, আমি ওমান থেকে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রোগ্রামটি একটু শেয়ার করলে আমরা খুশি হব। রচনা পারভিন লিখেছে আবার জমে উঠবে আমাদের আবৃত্তি আড্ডা ইনশাল্লাহ। ইনশাল্লাহ রচনা। ইনশাল্লাহ। ফারুক আহমেদ বলেছে বন্ধু আরিফ তোমার আবৃত্তি শোনার অপেক্ষায়। অবশ্যই বন্ধু, অনেক আবৃত্তি করব। লাইভ যেহেতু আবার শুরু করেছি দীর্ঘ বিরতির পরে, অসংখ্য জন্য আসবো। সবাই জানো যে আবৃত্তি করা আমার একটা নেশা হয়ে গেছে। প্রতিদিন রাতে একটা আবৃত্তি করে না ঘুমাতে পারলে আমার জানি কেমন লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো কিছু সমস্যার কারণে গত কিছুদিন কিছু আবৃত্তি কম করেছি আমি, আবারও শুরু করছি। আর নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে আসবো এখন থেকে আবৃত্তি করার জন্য। আমার আবৃত্তিও শুনবে, তাদের আবৃত্তিও শুনবে। আচ্ছা, আমার বড় আপা বলছেন আরিফ আপনার আবৃত্তি শুনতে চাচ্ছে। আপা নিশ্চয়ই শুনবো। আরেক গুণী বন্ধু আমার সাথে সংযুক্ত হয়েছে, জাহিদুল হক সুমিত। অসাধারণ এক লেখক। মূলত সুমিত গান লিখে খুব সুন্দর সুন্দর। আমরা বেশ কয়েকটা মৌলিক গান আছে তার, যে গানগুলো খুবই জয় আমাদের বন্ধু হলে। সুমিত বন্ধুকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ইয়াকুব আমার কলিগ,
দেখো, অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। কবিতা শুনতে চাই, অবশ্যই কবিতা শোনাবো। সাথে থাকবেন। আমরা একটু মেসেজগুলো একটু পড়ে তারপরে কবিতা আবার চলে যাব। নাবিলা, মেসেজটা আপনার জন্য, আপনি পড়বেন। হ্যাঁ, আমার মা, উনি লিখেছেন, প্রিয় নাবিলা, খুব সুন্দর হচ্ছে তোমার আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ মা। আসলে মায়ের দোয়া, মায়ের ভালোবাসা, মায়ের অনুপ্রেরণা সবকিছু মিলেই আহ, যতটুকু আমি পেরেছি একজন বাচিক হিসেবে মানে অর্জন করতে, এটাই আমার অনেক বড় পাওয়া। ধন্যবাদ আন্টি, আমাদের সাথে থাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আহ, ভালো কিছু করতে পারি এই আবৃত্তি জগতে। অনেক চেষ্টা করছি, অনেক ইনশাল্লাহ। শ্রম দিচ্ছি, অনেক শ্রম দিচ্ছি। বাকিটা শুধু আপনাদের দোয়া লাগবে। ইনশাল্লাহ আমরা হ্যাঁ, অনেক দূর, অনেক দূর চলে যাব। আমার আমার মা কিন্তু আপনার আবৃত্তির ভক্ত। সালাম আলাইকুম, ধন্যবাদ। সালাম, সালাম, শুভেচ্ছা আন্টি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা একসাথে আসলে আবৃত্তি জগতে কিছুটা করতে চাই। যে সময়টা দিচ্ছি আহ, মানে এর জীবন থেকে যদি একটা জায়গায় যেতে না পারি, মনটা খুব ছোট হয়ে যাবে, মনটা খুব খারাপ হয়ে যাবে। আপনি দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সাথে আছে শরীফ। শরীফ শুনছি পাবনা থেকে। অনেক ধন্যবাদ শরীফ সাথে থাকার জন্য। আমাদের সাথে আছে আতাউর রহমান চৌধুরী। আরিফ মল্লিক ভাই, গ্রেট টু সি ইউ আফটার এইজ। আচ্ছা, হোয়াট আর ট্রান্সফরমেশন। ইট ইজ আরিফ মল্লিক। আমি নিজেকে পরিবর্তন করতে খুব পছন্দ করি। সবসময় নিজেকে একটু ডিফারেন্ট ভাবে ডেকোরেট করা, এটা আমার ছোটবেলা থেকেই আহ, মানে আমার একটা হবি বলা যেতে পারে। আমার ফেসবুকে যদি নাবিলা আপনি আমার ছবিগুলো দেখেন, কখনোই আমি মনে হবে না দেখেছি। যে এই লোকটাকে আমি চিনি। হ্যাঁ, কারণ আমি বর্ণচোরা টাইপের। পরিবর্তন করতে আমার খুব ভালো লাগে। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে আর এত সুন্দর করে তৈরি করেছেন, এরকম একরকম হুম, থাকার কোনো কারণ নাই, তাই না? বিভিন্ন সময় কারণ নেই। প্রকৃতির, এক্স্যাক্টলি। কারণ প্রকৃতির ঋতুর সাথে সাথে আমাদের পরিবর্তনটা ওইভাবে হওয়া উচিত, তাই না? হওয়া উচিত। আমার কাছে মনে হয়। হ্যাঁ। এবং আপনি যে চেঞ্জেসটা নিয়ে আসেন, মানে এক্সট্রিমলি অ্যামেজিং। থ্যাংক ইউ। ভালো লাগে, আসলে নিজেকে ভালোবাসি। আমি একটু স্বার্থপর টাইপের ভালোবাসি, মানে আচ্ছা। স্বার্থপর টাইপের প্রেমিক। সেটা নিজের জন্য আর কি। নিজেকে বেশি ভালোবাসি, তারপর সবাইকে। কারণ আমি একটা জিনিস সবাইকে। বিশ্বাস আচ্ছা। করি, যতক্ষণ পর্যন্ত হুম। আপনি নিজেকে ভালো না বাসতে পারবেন, নিজেকে ভালোবাসার টেস্টটা আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত হুম, আপনি আরেকজনকে আসলে ভালোবাসতে পারবেন ভালোবাসতে না। পারবেন। এক্স্যাক্টলি। কারণ আপনি যদি আচ্ছা, ভালোবাসার আমার স্বাদই মেয়ে আপনার ভিতরে না। লিখেছে, হ্যাঁ। তামারা মির্জা, মাম্মি ইউর রেসিটেশন ইজ ভেরি নাইস, আই লাভ ইট। আই লাভ ইউ বাচ্চা। আই লাভ ইট ইউ। থ্যাংক ইউ আঙ্কেল আমাদের সাথে থাকার জন্য। মানে দে আর ভেরি এক্সাইটেড। ও তো খুব এক্সাইটেড ছিল যে মাম্মি আমি, ও তো ফেসবুক অ্যালাউ না, মানে স্পেশালি এই প্রোগ্রামটা দেখার জন্য ওকে আমি একটা আইডি দিয়ে খুলে দিয়েছি। এন্ড দেন আজকে আমাকে বলছে আমাকে গ্রুপে ঢুকিয়ে দাও, আদারওয়াইজ আমি দেখবো কিভাবে। তো আমি বলছি ওকে, জাস্ট ওয়ান ডে তোমাকে আমি আজকে অ্যালাউ করছি। না, বাচ্চাদের আসলে আমরা সংস্কৃতি না, আমাদের বাচ্চাগুলো আসলে ওরকমই হচ্ছে। আহ, ওরাও চায় যে একটু একটু আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমার ছেলেটাও আমার সাথে মাঝে মাঝে চর্চা করে। একদিন হ্যাঁ, 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 নিয়ে আসবো দেখেছি তাকে আমি। লাইভ লাইভ প্রোগ্রামে। ও খুব ছোট মানুষ, 10 প্লাস, কিন্তু খুব চেষ্টা করে আমার সাথে। খুব সুন্দর গান করার চেষ্টা করে, মাঝে মাঝে একটু হ্যাঁ, একটু রিসাইটিং শুনেছি, করেছে। মাশাআল্লাহ। না, ভালো, তো করা ভালো আমরা মনে যেহেতু হয় আপনি নাবিলা এবার করছেন। আবার আমরা আবৃত্তিতে চলে যাই। হ্যাঁ, অনেকটা সময় আমরা আচ্ছা। ছিলাম, পরে বন্ধুরা আবার হয়তো বিরক্ত হয়ে যেতে পারে। আবার আমরা ফিরে আসবো বন্ধুদের মন্তব্যে। বন্ধুরা, তোমরা অনেক অনেক মন্তব্য করো। আমরা ইনশাল্লাহ আবার প্রত্যেকটা ম্যাচ পড়ে শোনাবো তোমাদের। আচ্ছা, পরবর্তী আবৃত্তিতে যাচ্ছি। শুধু তোমার জন্য। হ্যাঁ, নির্মলেন্দু গুণ। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি, আমি, আর আমি একে শুনলাম এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে।
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন। আমার মৃত্যু হবে তোমার জন্য, তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। অসাধারণ নাবিলা। মানে আপনার লেখাগুলো যেরকম, আসলে আমি আজকে একটা লেখা পড়বো আপনার, হ্যাঁ, একটা লেখা আপনার পড়বো আচ্ছা। আমি। আমার সাথে আমার কবি বন্ধু আছে, যেহেতু প্রোগ্রামটাই আমরা এভাবে সাজিয়েছি, হুম। কবি পরিচিত আমাদের হবে। তো আপনি যেহেতু কবি, আপনারও ছোট্ট একটা পরিচিতি পর্ব, আপনার একটা আবৃত্তি আমি করব, তাহলে আমার মনে হয় আমাদের সেই প্রোগ্রামের ভেতরেই আমরা থাকতে পারবো, তাই না নাবিলা? অবশ্যই অবশ্যই। আমরা 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 আপনার একটা কবিতা পড়তে চাই, আমি আপনার একটা কবিতা পড়ি, রাইট? তারপর হ্যাঁ অন্য হ্যাঁ হ্যাঁ, কবিতাগুলো অবশ্যই, মাই প্লেজার, কবিতাতে চলে প্লিজ যাব। প্লিজ। আমি আপনার আপনার লেখা আমার খুব পছন্দের একটা কবিতা হুম হুম। পড়বো আমি এখন। কবিতাটির আপনি নাম করেছেন যত্ন মানে। আচ্ছা। মন একটি মন চেয়েছিল, হাত একটু স্পর্শ, শরীর একটু আদর চেয়েছিল, চোখ চেয়েছিল স্বপ্ন, স্বপ্ন একটি ঘর চেয়েছিল, জীবন একটু যত্ন। আমার কাছে ছিল যত্ন মানে ভালোবাসা, যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে নিজের অজান্তে হেসে ওঠা, যত্ন মানে জীবনের আরেক নাম। তুমি বুঝিয়েছিলে যত্ন মানে হৃদয় ভাঙা, যত্ন মানে একলা হওয়া, যত্ন মানে ডুকরে ডুকরে কেঁদে ওঠা, যত্ন মানে নীরবতা, চারদিকে শুনশান। তোমার কাছে যত্ন মানে প্রত্যাখ্যান। ধন্যবাদ। এত মানে আপনি সুন্দর একটা যখন, কবিতা। সুন্দর কখন হলো, আপনি যখন আবৃত্তি করলেন তখন। হ্যাঁ, অসাধারণ কবিতাটা আসলে এত মর্মস্পর্শী, মানে এত আবেগ কবিতাটার ভিতরে। আমি যতবারই পড়ি আমার কাছে মনে হয় যে আসলেই তো আমরা মানুষগুলো, আহ, তাদেরকে আমরা খুব যত্ন করার চেষ্টা করি, সেই মানুষগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়, রাইট? অনেক কষ্ট দেয়। সেই অনেক কষ্ট দেয়। সো যাকে আমি খুব লালন করি, যাকে আমি খুব যত্ন করি, সেই মানুষটার কাছ থেকে যদি ছোট্ট একটা আঘাতও আসে, সেটা কিন্তু মানে মনে হয় যে পৃথিবীটা যেন আমার না, তাই না? এরকম টাইপের একটা। সো খুব দারুণ অনেক বড় লিখেছেন আপনি। কিছু হয়ে যায়। কষ্ট দারুণ থেকে লিখেছি লিখেছেন কিনা আসলে। জানি না। আসলে কি কষ্ট মানে থেকে লিখেছেন। আমার আমার মা লিখেন, তো ওনার কাছ থেকেই বলতে পারেন একটু পেয়েছি ছিটে ফোঁটা। হ্যাঁ, তো মা তো লিখেন, মানে অস্বাভাবিক সুন্দর মা লিখেন। আর আমার লেখালেখির অভ্যাসটা সেরকম ছিল না। তো হয় কি যে সাডেনলি অতীতের কোনো একটা দেখা যায় যে মোমেন্ট আমার মনে এসে পড়েছে। তো এখন প্রেজেন্টে আমি ওই সময় যা করিনি বা করতে পারিনি, তখন দেখা যায় সেটাকে আমি মডিফাই করছি, করে ওয়ার্ড গুলো মাথার ভিতর আসছে, কালেক্ট মেক করছি, দেন সেটাকে সাজিয়ে লিখে ফেলছি। মানে এটা এখন কবিতা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার না, কিন্তু লিখার না, প্যাটার্ন। অবশ্যই অবশ্যই, বাট আপনি যেটা লিখছেন, আমি তো বেশ কয়েকটা কবিতা আপনার নিজে পড়েছি, নিজেও পড়েছি আমি, এবং আমার কাছে মনে হয় আপনার প্রত্যেকটা কবিতা খুব টাচি। মানে কোন একটা জায়গায়, আমি জানি না এই প্রশ্নটা আমি পাবলিকলি করবো কিনা, বাট কোথাও একটা বড় ধরনের যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে এগুলো তৈরি হচ্ছে। আহ, বলে না, আহ, কোথায় যেন পড়েছিলাম যে বা কি আঘাত পেলে নাকি কবি হয় সবাই। হ্যাঁ, মানে আঘাত পেলে না, আমার কাছে মনে হয় কোনো একটা সৃষ্টি করতে গেলেই আপনাকে কষ্টটা এক্স্যাক্টলি। নিতে হবে, কারণ কষ্ট ছাড়া তো আসলে কোনো হ্যাঁ, সৃষ্টি করা সম্ভব না। তো আপনার হয় না। সৃষ্টিগুলো হয় না, আপনার সৃষ্টিগুলো হয়তো কোনো একটা জায়গা থেকে আসছে। আপনি কষ্ট পেয়েছেন, ভালো হয়েছে, তা নাহলে এত সুন্দর সুন্দর কবিতা হয়তো তৈরি হতো আচ্ছা। না। সরি, না, দুঃখিত এভাবে একটা মন্তব্য না করা। না যার না। কষ্ট, যার ব্যথা, তার ব্যথা সেই বুঝে। এবার আমরা যারা আবার
কবিতাকে ভালোবাসি, এই কষ্টটা না পেলে হয়তো আপনার কাছ থেকে এই সৃষ্টিগুলো আসতো না। হ্যাঁ, সো কষ্ট পেয়েছেন, ভালোই হয়েছে। ভালোই কিছুটা হয়েছে। তো বেশ কিছু ভালো মানুষকে তো বললেন। আনন্দ, তাই না, কিছু মানুষকে তো আনন্দ দিতে পারছেন, তাই না, যারা হ্যাঁ, এখন আপনার এখন কবিতাগুলো আপনার শুনে। কাছ মুখে এই কথাটা শোনার পর মনে হচ্ছে যে আমার কষ্ট পাওয়াটা সার্থক হয়েছে। না, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে না, কষ্ট পাওয়াটা সার্থক হয়েছে কিনা সেটা আমি বলবো না, বাট আপনার কষ্টের কারণে আমরা কিছু ভালো সৃষ্টি পাচ্ছি। হ্যাঁ, সো আচ্ছা, এই আচ্ছা। সৃষ্টিগুলো এই সৃষ্টিগুলো থাকুক আমাদের হৃদয়ের ভিতরে। আপনি লিখে যান, আবৃত্তি করে যান। আপনার অবশ্যই শুভকামনা করছি আপনার জন্য। আমরা পরবর্তী কবিতা চলে যাবো নাবিল ধন্যবাদ। আপনার। আচ্ছা, হ্যাঁ, পরের কবিতা পড়ছি আমার প্রিয় কবি রুদ্র গোস্বামী, ঘর। মেয়েটা পাখি হতে চাইল, আমি বুকের বাঁ দিকের আকাশ পেতে দিলাম। 2-4 দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই। মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম। এডাল সেডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিশাল। তারপর টানতে টানতে একটা পাহাড়ের ঝর্ণার কাছে নিয়ে এসে বলল তারও এমন একটা পাহাড় ছিল, সে কখনো পাহাড়ের জন্য নদী হতো। আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটাকে বললাম, নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না। সে কিছু ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে জানতে চাইলো কি নাম। বললাম গোলাপ। দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম। বললাম প্রেম। তারপর একটা ছাউনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি নাম। বললাম ঘর। এবার সে আমাকে বলল তুমি সকাল হতে জানো। আমি বুকের বাঁ দিকে তাকে সূর্য দেখালাম। কি মানে অস্বাভাবিক লিখা, আমার এত ভালো লাগে, কিছু মানে মানে এই এক এক ভাষা পাই বুকের না আমি। মানে অবশ্যই দেখেন, এই এক এক বুকের বাদিক নিয়ে কত কথা, তাই না? আহ, আহ, এই এই বুকের বাদিক কেউ বলে সূর্য, কেউ বলে নদী। হ্যাঁ, আহ, মানে সবকিছু তো আসলে বাদিক থেকেই শুরু হয়। বাদিক আমাদের থেকে শুরু হয়। বাদিক থেকেই শুরু হয় আমাদের। আহ, আমরা এই বাদিকটাকে আসলে খুব একটা যত্নে লালন করি না। ওই যে আবারও বলছি যে এই বাদিক থেকে উম, আহ, যার জন্য একটা ভালোবাসা তৈরি হয়, সেই হুম, হুম। মানুষগুলো মাঝে মাঝে আহ, মানুষ থাকে না, না, কি যেন একটা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি যেন আশা একটা করব হয়ে যায়। আশা করব কি যেন একটা হয়ে যায়। মানুষকে তো অন্য কিছুতে সাথে কম্পেয়ার করা যায় না, যেহেতু তাই কি যেন একটা হয়ে সৃষ্টিকর্তা যায়। তাকে মানুষ, কি যেন একটা হয়ে যায়, এটা বলা যায় কোনো সুযোগ নেই। তো মানুষ আসলে মানুষ ভালো হও। বলেছেন। হ্যাঁ, হুম, হুম। আসলে মানুষ হও। এই এত বড় একটা দুর্যোগ যাচ্ছে, এত বড় একটা খারাপ সময় যাচ্ছে পুরো পৃথিবীর, তারপরও এই মানুষগুলো না আসলে পরিবর্তনের আমি আমি দেখিনি এখন পর্যন্ত। না, মানুষ আমি আসলে দেখিনি মানে এখন। শেখে না, শেখে না। তাদেরকে সেখানে কোনো কিছু দিয়েও শেখানো যাচ্ছে না। মানুষ আসলে মানুষ, মানে মানুষ শব্দের অর্থ আমরা এখনো আসলে মনে হয় খুব একটা ভালো করে জানি না আসলে মানুষ বলতে কি বোঝায়। মানুষ বলতে কি শুধু আহ, অর্থ, সম্পত্তি, মারামারি, কাটাকাটি, ধ্বংস, আর কেউ করে না কিন্তু। সৃষ্টির সৃষ্টির মানে সৃষ্টিকর্তার সৃষ্টির অন্য কোনো জীব এই এত কিছু করে না, তাই না? তারা প্রয়োজন নেই কিন্তু খুব তাদের, সুন্দর। প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আসছে দুনিয়াতে, আবার চলে যাচ্ছে তারা প্রকৃতির নিয়মে। কিন্তু আমরা প্রকৃতির এখানে নিয়মে। প্রকৃতির নিয়মে চলে যাচ্ছে। আমাদেরও প্রকৃতির নিয়মেই যাওয়ার কথা, কিন্তু আমরা প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করে, প্রকৃতিকে চ্যালেঞ্জ করে অনেক কিছু আমরা করে ফেলি, যেই জন্য করে এই ফেলছি। সৃষ্টিটার ভিতরে একটা তাণ্ডব তাণ্ডব তৈরি হয়ে যায়। এনিওয়ে, মানুষ হুম। সুস্থ থাকুক, মানুষরা ভালো থাকুক। নাহলে আমরা আবার আবার চলে যাচ্ছি আপনার কবিতাতে, কারণ আমরা অলমোস্ট 40 মিনিটের কাছাকাছি চলে আসছি। আমরা বেশি সংখ্যক কবিতা পড়বো, শুনবো। হ্যাঁ, হুম। বন্ধুরা আছে সাথে আমাদের। আচ্ছা, পরবর্তী কবিতাটি পড়ছি। রুদ্র গোস্বামী, অসুখ। আজকাল কি যে উল্টাপাল্টা বায়না শিখেছে ও, যখন তখন এসে বলবে ওর একটা আকাশ চাই। আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপে আকাশ খুঁজতে থাকি। শুধু কি তাই, তাতেও আবার ওর আপত্তি। এটাতে বলে মেঘ ভর্তি, তো ওটাতে একঘেয়ে আলো। গোধূলি আকাশ দেখলেও আবার লজ্জায় মরে যায়। আমার হয়েছে জ্বালা। মেঘ থাকবে না, রোদ থাকবে না,
এমন একটা আকাশ আমি কোত্থেকে খুঁজে আনবো? গোলাপ হবে, অথচ কাটা হবে না। রংটা আবার লাল, এমন আবার হয় নাকি? একটা কথা আমি কিছুতে বুঝতে পারি না। ভালোবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়? এখন বলুন, মানুষ কেন পাখি হতে চায়? মানুষ কেন পাখি হতে চায়? মানে মানুষের মনটা তো সবসময় উড়ু, উড়ু থাকেই, তাই না? এই কোনো একটা জায়গাতে মানুষের আসলে এটা হলো সৃষ্টির নেশা, আমার কাছে মনে হয়। সৃষ্টি নেশা। মানুষ পাখি হুম। হতে চায়, এর কারণ হলো আ আ পাখির মতো উড়ে, উড়ে যদি সবকিছু উপলব্ধি করা যায়, তাহলে তো হুম। তার পক্ষে, আমি জানি না, আমি হয়তো কবির মতো করে বলতে পারছি না। বাট আমার কাছে মনে হয় আমি যদি এরকম না। পাখির মতো হতাম, হুম। তাহলে আমি এই ঘুরে, ঘুরে দুনিয়াটাকে দেখার একটা সুযোগ আমার থাকতো। এখন তো দুনিয়া দেখতে গেলে ভিসা লাগে, টিকেট লাগে, অনেক ফাইন্যান্সিয়াল কত ইনভলভমেন্ট ঝামেলা। আছে, লাগে। কত হুম। ঝামেলা। বাট পাখি হতে পারলে দুনিয়াটা ঘুরে, ঘুরে দেখতে পারতাম। আর সেখান থেকে আ হয়তো দুনিয়ার মানুষের জন্য কিছু একটা কুড়ায় নিয়ে আসে, বলা হয় না যে মানে কুড়িয়ে পাওয়া। হয়তো অনেক অজানাকে আমরা আ দেখতে পারছি না বলেই মানুষের সামনে নিয়ে আসতে পারছি না। তো আমি পাখি হলে ঘুরে, ঘুরে এগুলো দেখতাম। দেখে একটা মানব সমাজের, মানে মানব জাতির জন্য, সৃষ্টির সেবার জন্য, সৃষ্টির কাজে লাগবে এমন কিছু একটা খুঁজে এনে তাদের সামনে দিয়ে দিতে পারতাম। সেজন্য মনটা সবসময় উড়ু, উড়ু থাকে। কিছু একটা চাই। হোয়াট ইস দি পারপাস অফ মাই লাইফ? কেন আসলাম দুনিয়াতে? কিছুই হলো না। আর দুনিয়াতে কিছুই আসলাম, হলো না। চলে গেলাম। দুনিয়াতে আসলাম, চলে গেলাম নিয়মের মধ্যে থেকে। সো এইজন্য পাখির মতো মনটা উড়ু, উড়ু থাকে যে কিছু একটা করি। আমার কাছে মনে হয়। আমি জানি না, অত ভালো না, বক্তা না না, আমি। আপনি সুন্দর সুন্দর বলেছেন। আপনি আপনার অনুভূতিটির প্রকাশটা খুব সুন্দর। আসলেই তাই। খুঁজছি এখনো। মানে খুঁজছি, ওই যে পাখির মতো মন নিয়ে আসলে খুঁজে বেড়াচ্ছি যে কেন আসলাম? হুম। কোথায়, মানে কি কারণে আসলাম, আর কি রেখে চলে যাব? তাই না? কিছু তো সেটাই। একটা পারপাস আছে। কিছু তো একটা কারণে আমাকে পারপাস। আমার সৃষ্টিকর্তা এখানে পাঠিয়েছে। সেই পারপাসটা খোঁজার অবশ্যই। চেষ্টা করছি। খোঁজার চেষ্টা করছি। অবশ্যই। আ আমরা সবাই কোনো না কোনো পারপাসেই আসা এই পৃথিবীতে। অ্যাবসলিউটলি। নাবিলা পরের কবিতাটিতে। আচ্ছা। আহ যাত্রা ভঙ্গ, নির্মলেন্দু গুণ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না জবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো হাত বাড়িয়ে, জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়, আবার বৈতরণীর নায়। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। আহ! আহ! ওয়ান অফ মাই ফেভারাইট, মানে খুবই হ্যাঁ। পছন্দের একটা কবিতা। হ্যাঁ? দারুণ লাগে আপনি আমার তো এই কবিতাটা। ভীষণ সুন্দর এটা আবৃত্তি করেন। এটা আবৃত্তি আমি শেষে গিয়ে আপনার কাছে শুনবো। এটা আমার অনুরোধ। অবশ্যই। আজকে শুধু আমরা আপনার আবৃত্তি শুনবো। আ পরবর্তী একদিন আপনি হোস্ট করবেন, সেদিন আমি শুধু আবৃত্তি আচ্ছা। করব। ও আচ্ছা, সেদিন আমি নাবিলা বাচিক আরিফ মল্লিককে আরিফ প্রেজেন্ট করবো, তাই মল্লিককে তো? আপনি হোস্ট করবেন, প্রেজেন্ট করবেন। ওইদিন সেদিন সব কবিতা আমি শোনাবো। আমার অসংখ্য ওকে, ওকে, বন্ধুদের কবিতা আমি, ইনশাল্লাহ। নাবিলা তো নিশ্চয়ই জানেন যে আমি আসলে আ হ্যাঁ। ভালোবাসি, পছন্দ করি আমার হুম। বন্ধুদের কবিতা পড়ার জন্য। আমি বন্ধুদেরকে অনুরোধ করব যে তোমরা আমার সাথে থাকবে। আমি আমার কবি বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে অবশ্যই কবিতা ইনবক্স করবে। অ্যা আমি তোমাদের কবিতাগুলো সবসময় পড়ব। নতুন, নতুন কবিতা পড়তে আমার বেশি ভালো লাগে। আমার বেশি কাছে ভালো। মনে হয় পুরনো একটা কবিতা আ অসংখ্যবার শ্রোতারা শুনেছে। অ্যা আ আর আমি একটা নতুন কবিতা যদি পড়ি, তাহলে একজন হুম। নতুন কবি, এ প্রজন্মের কবি, তিনি হয়তো আ একটা জায়গা হলো পেতে পারেন। আমি অত বড় পেতে পারি। বাচিক শিল্পী না। কিন্তু হুম। একজন নতুন কবিকে যদি আমি কবিতার জগতে পরিচয় করিয়ে দিতে পারি, আমার আসলে হয়তো এটাই পারপাস, আবৃত্তি করার। না, আ এটা আপনার চেষ্টা ইন্টেনশন করে। ইজ ভেরি গুড। এটা থাকা উচিত সবার মধ্যেই। কারণ যারা লিখছেন, তাদের কবিতাগুলো এভাবে পড়ে গেলে তারা অনেক উৎসাহ পাবেন। হ্যাঁ, এনকারেজড হবে লেখার জন্য। এবং এটা ঠিক যে আপনি আহ, অসাধারণ ভাবে সবার কবিতা আবৃত্তি করে থাকেন। মানে আই লাইক ইট ভেরি মাচ।
আমার খুব বেশি ভালো লাগে চেষ্টা করি না আপনার বিলা, এই আমি চেষ্টা করি, না এই চেষ্টা, আমি আপনার এই চেষ্টা করি। চেষ্টাটা কি যে আনন্দ দিচ্ছে মানুষকে, মানে সেটা ভাষায় বলার মতো না। আচ্ছা, আমরা আবার একটু মেসেজ পড়ি। আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ, আমাদের শিওর বন্ধু সর্দার আহমেদ রায়হান আছেন ইউকে শিওর। থেকে। আমার আমার পছন্দের ভালো লাগার এক কবি বন্ধু। আমার সাথে আছে আমার বন্ধু সুরমা আক্তার। অসাধারণ অসাধারণ অসাধারণ, বন্ধু ধন্যবাদ। সাথে থাকবে। রচনা পারভিন লিখেছেন, আরিফ তোমার কথাগুলি নিয়ে কবিতা বানিয়ে ফেলতে ফেলতে ইচ্ছে ইচ্ছে করছে। করছে, সুন্দর বলেছেন। রচনা হলো, আমি লিখতে পারি না, আমি আবার রচনাকে মাঝে মাঝে কিছু আইডিয়া দিই, ও সুন্দর সুন্দর করে কবিতা লেখার চেষ্টা করে, আমাকে বলে যে হ্যাঁ তোমার হ্যাঁ আইডিয়া এইটা তোমার, ও কবিতা বানিয়ে দেয়। এই মেসেজটা আপনার জন্য নাবিলা। হ্যাঁ, আমার আপনি বলেছেন আপনার আবৃত্তি শুনতে চাচ্ছে। কারণ আপনি আবৃত্তি আপনি করবেন, আসলে অবশ্যই সেটা তো হয় না। অবশ্যই আপনি, আমরা আবৃত্তি করবো, আমি আবৃত্তি করব। আজকে আমি চাই আমার প্রিয় বাচিক নাবিলা নূপুরের অসংখ্য কবিতা আবৃত্তি শুনবো। আমার তো অনেক রাত পর্যন্ত সেই ইচ্ছে করবে, কারণ আমি কবিতা খুব পছন্দ করি। হয়তো আরো 2 ঘন্টা আমি তার আবৃত্তি শুনতে পারবো। যেহেতু আমরা একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রিল্যাক্স রেডিওর একটা প্রোগ্রাম শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা হয়তো অনেক কবিতা শুনতে পারবো না, তারপর একদিন শুনবো। আমার বন্ধু জাহিদ হাসান সুমিত, বন্ধু থ্যাংক ইউ। মেসেজগুলো একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি পড়তে পারছি। সুমিত হ্যাঁ, একটু বলেছে ফাস্ট। অনেকদিন পর। হ্যাঁ বন্ধু, আবার শুরু করেছি। সুমিত, অনেকদিন পর আবার শুরু করেছি বন্ধু, সাথে থাকিস। অবশ্যই তোকে একদিন চাই আমরা এখানে, তুই লেখক, আর আমার সাথে, আমাদের সাথে অবশ্যই তুই থাকবি, এবং তোর সাথে একজন বাচিক শিল্পী থাকবে, তোর কবিতাগুলো আবৃত্তি করবে। আতাউর রহমান চৌধুরী লিখেছেন, আরিফ ভাই, গ্রেট টু সি ইউ আফটার এজ, হোয়াট এ ট্রান্সফরমেশন। মেসেজটা আমি আগে একবার করেছিলাম। হ্যাঁ, আম্মু আগেরগুলো মনে লিখেছেন হয় আবার, রিপিট মাম্মি হচ্ছে। ইউ আর এক্সাইটিং। হ্যাঁ, রিপিট হচ্ছে। এই মেসেজগুলো আমরা আগে একবার পড়েছিলাম। অনবদ্য সুন্দর পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। তানিয়া সুলতানা অসংখ্য বলেছেন। ধন্যবাদ কবি আমাদের সাথে থাকার জন্য। আমাদের আরেক বন্ধু নাইমা কেয়া, স্মার্ট লাগছে আরিফ। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু, সাথে থাকবে। আচ্ছা, আমার মা আপনাকে আপা, ওয়ালাইকুম আমার আসসালাম বলেছেন। আন্টি থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে আছেন। আমি নাবিলার কাছ থেকে আজকে অবশ্যই জেনেছি, নতুন করে জানলাম, এটা আমার আসলে আগে জানা উচিত ছিল, যে আপনি খুব ভালো লিখেন, অসাধারণ লিখেন, নামের সুযোগ হয়। আমি অনুরোধ করব আন্টি, আপনি নাবিলার মাধ্যমে আপনার একটা দুটি কবিতা আমাকে ইনবক্স করবেন, আমি পড়তে চাই আপনার একটা দুটো কবিতা। করবে। মাহবুবা নাজনীন লিখেছেন, দুজনকে শুভকামনা। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়, আপনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন। আসলে আপনাদের জন্যই, ভালো লাগলো। আপনাদের ভালো লাগছে, এটাই আমাদের প্রাপ্য। আচ্ছা, আমার আপি লিখেছেন, অসাধারণ কথা আরিফ আপনার, কষ্ট মানে সৃষ্টি আর সৃষ্টি মানে সমষ্টি। সৃষ্টি মানে সমষ্টি। হ্যাঁ, আপনি আমার কলিগ আহ, লিখেছে, আরিফ মল্লিক স্যার, আপনার কাছে প্রশ্ন, আমাদের একটা ডুয়েট কবিতা কি শোনার আশা রাখতে পারি আজ বা আচ্ছা, ভবিষ্যতে? অবশ্যই, আপনাদের, হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ। আপনাদের, হ্যাঁ, আমরা ডুয়েট কবিতা করবো। আসলে ডুয়েট কবিতা যে বলেছি, যে আমরা যেহেতু খুব একটা ভালো প্রিপারেশন ছিল না, ডুয়েট আমরা প্রিপারেশন নিয়ে করবো। নিয়ে ইফাতা আসিনি। সুলতানা, আরেক আরেক গুণী বাচিক শিল্পী, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইফাতারা সুলতানা, আপনি আমার সাথে আছেন, ইনশাল্লাহ। আমি চাই আপনি একদিন আমার সাথে একান্ত আড্ডার প্রোগ্রামে চলে আসবেন। দুজনের জন্য অনেক অনেক ইনশাআল্লাহ। শুভেচ্ছা। হ্যাঁ, ইফাত, ধন্যবাদ, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এম কে ধনুষ, বাংলাদেশ পার্লামেন্ট, জাতীয় সংসদ, বাংলাদেশি আমেরিকান। আমি শেষ করতে পারিনি মেসেজটি, চলে গেছে। চলে গেছে। রচনা আপনি লিখেছেন, আমি কিন্তু অনেক কবিতা লিখেছি যে কবিতার ভাবনা আরিফের আর শব্দ কারিগর আমি। একদম সত্যি, এটা আমাদের দুজনের একটা ভালো যুগলবন্দি আছে, সে লিখে হ্যাঁ, আমি আবৃত্তি করি। অসংখ্য মাশাআল্লাহ। ধন্যবাদ বন্ধু, আরিফ এগিয়ে যাও, থ্যাংক ইউ। সাথে থাকলেই আমি আগতে পারবো, তোমরা যদি সবসময় আমাদের আশেপাশে থাকো। আমার আরেক গুণী বন্ধু ফজলুল হক, ভালোবাসা নিজ বন্ধু। বন্ধু, তোকেও একদিন চাই আমাদের প্রোগ্রামে, সাথে থাকবি। আচ্ছা, সুরমা, বলছেন বন্ধু, তোমাদের। ডুয়েট আবৃত্তি করার প্রিপারেশন তো আমরা আসলে নেইনি আজকের প্রোগ্রামের জন্য। অবশ্যই ভবিষ্যতে দুজন মিলে ডুয়েট করব। সে তার আগে, কারণ ইনশাআল্লাহ। অনলাইনে লাইভে ডুয়েট করতে
করতে গেলে একটু সমস্যা হয়, প্রিপারেশনটা না থাকলে আগে পরে, দেখা যায় যে হ্যাঁ। কারণটা আগে 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 পরে হয়ে যায়। তো আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে এই অবশ্যই একটা কথোপকথন করব আমরা। আমাদের যদি আর মেসেজ না থাকে তাহলে আমরা ইতে চলে যাব। ইফাতারা সুলতানা ডুয়েট করব ভাইয়া, অবশ্যই। ইফাত, আপনি যেদিন আমার প্রোগ্রামে আসবেন অবশ্যই আপনি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আমরা একটা ডুয়েট করব। অপেক্ষায় রইলাম আমি। কথোপকথন করো একটা দুজনে মিলে। কথোপকথন একটা করতে পারি রচনা, কিন্তু মুশকিল হলো আমাদের ওই সেই প্রিপারেশনটা আজকে আমরা নিয়ে রাখিনি। আজকে প্রথম দিনের প্রোগ্রামটা যদি একটু উলটপালট হয়ে যায় সেই ভয় আসলে সাহস করছি না। আমরা ইনশাআল্লাহ পরবর্তী হবে। প্রোগ্রামগুলো আরেকটু প্রিপারেশন নিয়ে আমরা কথোপকথন করব, ডুয়েট গুলো করবো। আজকে সলোগুলোই করি। সলোগুলো করছে নাবিলা। নাবিলা, আমরা আপনার কবিতায় আবৃত্তিতে আবার চলে যাই। আচ্ছা, হ্যাঁ। একটা মিনিট আমাকে একটা সময় দিবেন। আমরা আর 10 মিনিট থাকতে পারবো 1 ঘন্টার প্রোগ্রামটি শেষ করতে। তো আমার মনে হয় নাবিলা আপনি এক কবিতা পড়েন, তারপর আমরা প্রোগ্রাম, কারণ আজকে যে বলেছি যে শুরুতেই, যেহেতু এটা একটা সূচনা প্রোগ্রাম অনেক দিনের পরে, তো আমরা জি। শিডিউলটা আরেকটু ঠিক করে নিয়ে, আর একটু মানে আমার শুধু একান্ত আড্ডা পেজ থেকে যাচ্ছে না, রিল্যাক্স রেডিওর পেজ থেকে যাচ্ছে, রিল্যাক্স রেডিওতে ব্রডকাস্ট হচ্ছে। তাদের প্রোগ্রাম শিডিউল থাকার কারণে আমরা চাইলেও 1 ঘন্টার বেশি প্রোগ্রামটা করতে পারবো না। বেশি এমনি করতে আমরা পারছি 5 না। মিনিট বেশি করে ফেলেছি, বিকজ যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছিলাম জয়েন করার সময়। আমাদের হ্যাঁ। 11টায় শেষ করার কথা ছিল। এখন মনে হয় 11টা 2 বাজে। আমরা 11টা 5-7 মধ্যে প্রোগ্রামটা শেষ করে দিব। নাবিলা, আপনি একটা কবিতা পড়েন, তারপর আর কিছু মেসেজ যদি থাকে পড়ে, তারপর আমরা বিদায় নিব বন্ধুদের কাছ থেকে। আচ্ছা, আমি তাহলে আহ হ্যাঁ, আপনার একটি লেখা, যে লেখাটা আমাকে ভীষণ ইন্সপায়ার্ড করে, আমি প্রায় পড়ি, এটি আবার পড়ছি। আমাকে ধন্যবাদ, আরিফ মল্লিক। অনেকদিন সময় করে নিজেকে দেখা হয় না, সময় করে নিজেকে বলা হয় না তোমাকে অনেক ভালোবাসি, বলা হয় না ধন্যবাদ তোমাকে। সময় করে অনেকদিন নিজের চোখকে ধন্যবাদ দেয়া হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না, বলা হয় না তোমার কারণে সুন্দর এই ধরণীকে দেখছি দু চোখ ভরে। অনেকদিন সময় করে নিজের হৃৎপিণ্ডকেও ধন্যবাদ দেওয়া হয়নি, বলা হয়নি ধন্যবাদ তোমাকে, এত সুন্দর করে একটি সুরের ছন্দে বাঁচিয়ে রেখেছো এই সুন্দর পৃথিবীতে। অনেকদিন সময় করে বুকের ভেতরের যন্ত্রণার সাথেও কথা বলা হয়নি, বলা হয়নি তোমাকে ধন্যবাদ তোমার দয়ার গুণে শ্বাস প্রশ্বাস বুকে নিয়ে এখনো বেঁচে আছি। ধন্যবাদ দেয়া হয়নি আমার নাক কান গলাকে, ধন্যবাদ দেয়া হয়নি আমার পরিপাক যন্ত্রকেও, যে কিনা বাঁচিয়ে রাখছে আমার এই সুন্দর দেহকে। এভাবে ধন্যবাদ দেয়া হচ্ছে না আমার সব ক্ষুদ্র আমিকে। এভাবে দূরত্ব বাড়ছে মনের আর শরীরে, শরীর হারিয়ে ফেলছে তার শক্তি, কড়া নাড়ছে বার্ধক্যর দরজায়, অতঃপর শেষ নিঃশ্বাস। কি অসাধারণ লিখেছেন আপনি। আমি জানি না এটা কবিতা হয়েছে কিনা, বাট এটা একটা আমার ভাবনা। আপনার ভাবনাগুলোকে ভাবনাটাই শব্দের মাঝে দিতে চেয়েছি। আসলে এটা কবিতা হওয়া লিখতে উচিত, গেলে অনেক ফর্মুলা মেনটেন অবশ্যই হওয়া উচিত। প্রত্যেকের ক্ষেত্রে আপনি এটা হওয়া উচিত। যতবার যতবার নিজেকে ধন্যবাদ দিবেন, ততবার এই ছোট ছোট আমিগুলো সুস্থ থাকবে। কারণ আপনি যাকে সুস্থ অবহেলা থাকবে। করবেন, সে তো নিশ্চয়ই আপনাকে অবহেলা করবে, তাই না? আমরা একজন মানুষ, এক্স্যাক্টলি। আরেকজন মানুষ, আমার আমার ভালো আমার প্রেয়সী অথবা আমার ভালোবাসা, আমার সন্তান, সে যদি আমাকে অবহেলা করে, আমার বন্ধু যদি আমাকে অবহেলা করে, আমি তার সাথে কথা বলি না, বিরক্ত হই, এটা হই সেটা হই। তো আপনি যদি আপনার নিজেকে অবহেলা করেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি অবহেলা করেন, তাহলে তো অবশ্যই আপনিও ঐরকম একটা বিহেভিয়ারই তার কাছ থেকে পাবেন। রিটার্ন তো পাবেন, নিজেকে সচল এক্স্যাক্টলি। রাখার জন্য, সুস্থ থাকার জন্য প্রতিদিন একবার চোখ বন্ধ করে নিজেকে বারবার দেখা এবং প্রত্যেকটা ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গকে একবার করে ধন্যবাদ দেয়া ধন্যবাদ প্রতিদিন। বলা। আহ, কারণ সেগুলো সুস্থ থাকবে, আপনাকে শক্তিশালী করবে, পৃথিবীতে আরো সুন্দরভাবে আহ,
যতদিন থাকি আমরা সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিবে এই প্রকৃতি আমাদেরকে। নাবিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে সময় করে আমাদের সাথে এসেছেন, থেকেছেন, এবং আমি বিশ্বাস করি আপনি আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা একসাথে এই প্রোগ্রামটিকে আরো সুন্দর যাতে করতে পারি ভবিষ্যতে, আমি চাইবো আপনি আমার সাথে থাকবেন। আমি ধন্যবাদ দিচ্ছি সকল শ্রোতা বন্ধুদেরকে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন। আমরা ভবিষ্যৎ প্রোগ্রামগুলোকে আরো সুন্দর একটা কাঠামোর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে চেষ্টা করেছি হঠাৎ করেই প্রোগ্রামটা কন্ডাক্ট করে, হঠাৎ করে প্রোগ্রামটাকে সাজিয়ে আপনাদের সামনে চলে আসার সাহস করেছি, কারণ অনেক হয়েছে যে আসলে বিরতি চলছিল। তো আশা করি ভবিষ্যৎ প্রোগ্রামগুলো আরো গঠনমূলক হবে এবং আরো সুন্দর গোছানো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন সবাই। অবশ্যই আমাদের এই করোনার সময়টা যতটুকু ভালো ছিল মনে হয় দিনে দিনে আরেকটু খারাপ হচ্ছে। সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য, আরেকজনকে সচেতন করার জন্য। নিজে যদি মানে একটু প্রোটেক্ট করে নিজেকে রাখতে পারি তাহলে হয়তো আরেকজনের উপকার হবে। তো খুব সাবধানে যাতে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নাবিলার কাছে চলে যাচ্ছে। নাবিলা বন্ধুদেরকে বিদায় নিলে আমরা প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকবার জন্য। আপনাদের জন্যই এই আয়োজন। আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা এখানে। আর আরিফ মল্লিককে স্পেশাল থ্যাঙ্কস যে আমাকে দিয়ে আবার শুরু করেছে, এর জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম ফর এভার। আর অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের কলিগরা যারা আছেন আমাদেরকে কারিগরি সহযোগিতা করছেন, তারা যদি আমাদেরকে আরো 2-1 মিনিট সময় দিয়ে আমাদের লাস্ট বন্ধুদের যদি কিছু মেসেজ থ্রো করে, আমরা সেগুলো পড়ে প্রোগ্রামটাকে শেষ করে দিতে যদি সুযোগ পাই। সুরমা আক্তার বলেছে, অসাধারণ লেখা আবৃত্তি, ভালোবাসা রইল প্রিয় দুজনের জন্য। ধন্যবাদ। ইফাতারা সুলতানা বলছেন, বাহ ভাইয়া এত গুণ, মাশাআল্লাহ আপু ভালো হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রচনা লিখেছেন, ভালোবাসার ক্ষণ ফুরিয়ে যায় পলকে। আসলে ভালোবাসার ক্ষণ ফুরিয়ে যায় পলকে। আসলেই। আমার আরেক বন্ধু এবং আমার কবিতা আবৃত্তি খুব পছন্দ করে আয়েশা মৌলি লিখেছেন, আরিফের ভাবনা, নাবিলার আবৃত্তি অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সুরমা আক্তার বলছে, অপেক্ষায় রইলাম বন্ধু। অপেক্ষা, যতদিন আমি আছি ততদিন অপেক্ষায় থাকবে, ততদিন আমি ভালো ভালো আবৃত্তি তোমাকে দিতে পারবো তোমাদেরকে। নিলয় মেহেদি লিখেছেন, হঠাৎ কবিতাটা শুনবো। নিশ্চয়ই নিলয়, আমরা আরেকদিন সুযোগ করে কবিতাটি আবৃত্তি করব। আজকে যেহেতু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এর চাইতে বেশি সময় নিতে পারছি না, তারপর একটু সময় চেয়ে নিয়েছি। যদি সমস্ত মেসেজগুলো আমাদের পড়া হয়ে থাকে বন্ধুরা, আমি অবশ্যই মেসেজগুলোকে রিপ্লাই দিব যদি 2-1টা আমরা পড়তে না পারি। আবারও বলছি, যেহেতু এটা একটা রেডিও চ্যানেলের প্রোগ্রাম, এটার একটা আমাদের টাইম স্লট আছে, আমরা টাইম স্লটের বাইরে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আগামী প্রোগ্রামগুলোতে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করে গেলাম। আগামী শুক্রবার রাত 10টায় আবার দেখা হবে রিল্যাক্স একান্ত আড্ডায়। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি। It has been a long time. No one has taken the initiative to bring everyone related to all kind of media under one umbrella of recognition. To know about your passion, about your capabilities. What are your expertise? Well, here we come with the solutions, with you in mind. Relax Media, a community of artists. Relax.